রাজধানী কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন তৌসি ইসলাম। শনিবার একটি টেলিভিশন চ্যানেলে রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের দুর্দশা নিয়ে প্রতিবেদন প্রচার হলে রোববার সেখানে ঝটিকা সফরে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিং রুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়। স্টেডিয়ামের পুরো প্রাঙ্গণ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিং রুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, প্রায় 2 মাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথাও তিনি নিশ্চিত করেন। ইলেকট্রিক্যাল যে মেকানিক্যাল যে ইঞ্জিনিয়ার আছেন তাকেও শোকজ করেন এবং তার কাছে জবাব দিয়েছেন যে গত 7 দিন 15 দিন ধরে এখানে বিদ্যুৎ নেই, বাইরের মার্কেট আছে। এটা কিভাবে সম্ভব? যেখানে খেলোয়াড়দেরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা, সেখানে খেলোয়াড়রা এইভাবে অবহেলিত হবে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে ক্রীড়া বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে এনএসসি ও মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোনো স্থানে অনিয়ম বা সমস্যা চোখে পড়লে তা দ্রুত অবগত করার জন্য সাংবাদিক সহ ক্রীড়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আহ্বান করেন তিনি। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।